ভোলা ভেটকি মাছের ঝাল করব পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল করব। তার জন্য মাছগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে ভালো করে বরফ কাটিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা, আর টমেটো কুচিয়ে নিয়েছি, রসুন কটা কাটিয়ে নিয়েছি। আর মাছটা করব বলে মাছটাকে বরফ ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো মাখিয়ে নিচ্ছি। ওইদিকে কড়াইটা আমি তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। এদিকে নুন হলুদটা মাখাতে মাখাতে তেলটাও গরম হয়ে যাবে। মাছটা দুটো মাছেই বেশ অনেকটাই ওজন হয়ে গেছে, বা বললো 750-800 মতো ওজন হচ্ছে। এইটাকে বলে ভোলা ভেটকি। তা যাই হোক, মাছগুলোকে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। নুন হলুদ মাখিয়ে নেব, আর সব মাছগুলোই করে নেব। আমি দুবেলার জন্য করবো, যেন সব মাছগুলোই করে নেব। ওইদিকে তেল গরম হয়ে এসছে, মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো একে একে ভালো করে ভেজে তুলে নেবো এবারে। দেখো মাছগুলোকে আমি এক এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে। আর এদিকে আমি টমেটো রসুন আর কিছুটা পেঁয়াজ কুচি একসঙ্গে পেস্ট করে নেব। আর কিছুটা পেঁয়াজ কুচি আমি ভেজে দেব মাছটার মধ্যে। মাছটা ভাজা হতে থাক, এদিকে আমি এটা পেস্ট করে নিই। দেখো পেস্ট করা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা একদম হলুদ গুঁড়া নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, কুকমির লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু ঝাল ঝাল করবো এই জন্য কাঁচা লঙ্কা না দিয়ে আমি গুঁড়ো লঙ্কা দিলাম। কালারটাও হয়ে যাবে আর বেশ ঝাল ঝাল হবে। দেখো লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো, যেহেতু মাখা মাখা করবো ওই জন্য অল্প কিছুটাই জল দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে, এরপরে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে যাবে, তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দেব। দেখো গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। এক একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখো বেশ ভালো, আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে, দেখতেও বেশ ভালো লাগবে। দেখো ভেটকি মাছে ভোলা ভেটকি মাছের ঝোল হয়ে গেছে, ঝোল না ঝাল এটা।